বিরতি শেষে আবারও কিন্তু খেলা শুরু। পানি নিয়ে ওই পাশে যাবে। কর্মান্তপুরের একটা প্লেয়ার যুক্তিতে মাঠে প্রবেশ করলেন। দর্শক, বিরতি শেষে আবারও খেলা শুরু। পশ্চিম কলকাতা যুব সমাজ কর্তৃক আয়োজিত আয়তলীয় হাডুডু টুর্নামেন্ট 2024-এর তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এবার কিন্তু কর্মান্তপুরের একজন প্লেয়ার এবার কিন্তু আউট হয়ে গেলেন। আবারও যুক্তিতে মাঠে প্রবেশ করলেন কর্মান্তপুরের আর একজন প্লেয়ার। ষষ্ঠ প্রাপ্তির খেলা চলমান। বিরতির আগে 5 প্রাপ্তির খেলার পরিসমাপ্তি ঘটেছিল। সেখানে কিন্তু কর্মান্তপুর 4 প্রার্থীতে জয়লাভ করে, অপরদিকে সুলতানপুর একটি প্রার্থীতে জয়লাভ করতে সক্ষম হয়। প্রধান রেফারি নজরুল, সহকারী হিসেবে রয়েছে মোহাম্মদ জাকির শেখ, গোপাল, মোহাম্মদ আকবর শেখ এবং মোহাম্মদ জিনামুল্লাহ। কর্মান্তপুর তারা 4 প্রার্থীতে জয়লাভ করতে সক্ষম হয়েছেন। অপরদিকে সুলতানপুর তারা কিন্তু 1টি প্রার্থীতে জয়লাভ করেছেন। ষষ্ঠ প্রার্থীর খেলার চলমান। বিরতির মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক তারা মেলার মাঠে ফুচকা, চটপটি, বাদাম খেতে ব্যস্ত। হ্যাঁ, আমরাও খেয়েছি। আগামীকাল এই মাঠে কিন্তু চতুর্থ খেলাটি অনুষ্ঠিত হবে। সেখানে বড়াল মাগুরা তার মোকাবেলা করবেন নিখরিয়া, ফরিদপুর, মধুখালী। অনেক জমজমাট এই ম্যাচটি, অবশ্যই দেখতে আপনারা মিস করবেন না, ভুল করবেন না। ঠিক সময় কিন্তু 4টা, একই মাঠ একই ভেন্যুতে, যদিও মাইকের মাধ্যমে প্রচার করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমরা যতদূর শুনতে পেরেছি নিখরিয়া এবং বড়াই সাকিব আল হাসানের যে মাগুরা এবং আব্দুর রহমান মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, এই 2 জায়গাকের দলের যারা ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে তারা কিন্তু বাংলাদেশের সুনামধন্য যে সমস্ত প্লেয়ার রয়েছে তাদের সাথে যোগাযোগ করছেন। হয়তোবা কাল আমরা এখানে বিমান বাহিনীর ইকবালকে দেখবো, কালাপাহাড় দেখবো, রয়্যাল ইগলরে দেখবো। সে আশা আমরা করতেই পারি। দর্শক, শুরুতে এই মঞ্চ আলোকিত করে বসে রয়েছে এই জনপদের প্রিয় সন্তান, আপনার আমার ভোটে বারবার নির্বাচিত মধুখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মুর্শেদ আক্তার মিনা। একজন ক্রিয়ামতী মানুষ, একজন সাংস্কৃতিক মনা মানুষ, আমরা ধন্যবাদ জানাই। আমাদের গ্রামের সন্তান সাম্মী আমাকে জানিয়ে দিলেন তিনি এই গ্রামের সন্তান, এই গ্রামেরই বিচার বউ, এই গ্রামেরই চেয়ারম্যান। না, চেয়ারম্যান তো সারা মধুখালী ব্যাপী, এই গ্রামের চেয়ারম্যান আরে তুমি আর ভুল করলে, তুমি মায়ের খাল্লাই নিলে না, এটা তো নেটে ভাইরাল হয়ে গেল।
চাইতে গ্রামের চেয়ারম্যান মধুকালী সরকারকে চেয়ারম্যান সারা উপজেলার। তুমি কিন্তু মায়ের খাওয়ার কথা কই না, মায়ের খেলি পরে তোরা খেয়া যাবে নাকি? কোভিড জায়গা আরিবাঙ্গা খেলা হবে ফাইনালের দিন, মহিলাদের চেয়ার সেটিং, অবশ্যই চলে আসবেন। হ্যাঁ, আরিবাঙ্গায় অংশগ্রহণ করা লাগবে। হ্যাঁ, মহিলা একজন পুরুষ একজন, আরিবাঙ্গা। প্রচুর দর্শক। নজরুল ভাই শক্ত হাতে আজকের খেলা পরিচালনা করে চলেছেন। আগামীকাল এই মাঠে কিন্তু আরো একটি খেলা অনুষ্ঠিত হবে। ভিক্টোরিয়া বনাম ধরাইল মাগুরা। অবশ্যই এই খেলা উপভোগ করতে আপনারা ভুলবেন না। আমরা আমাদের এই বৃহত্তর শেখপাড়া, মোল্লাপাড়া, সর্দারপাড়া এবং কাওয়ালিয়া পাড়া, এই 3 পাড়া বা 4 পাড়া যে সমস্ত যুব সমাজ রয়েছে, আমরা হচ্ছে অনেকেই মিস করছি এই খেলায়। আমরা আগামী ম্যাচে অবশ্যই তাদের আমাদের সাথে পাবো এবং শিমুল আমাদের সাথে থাকবে। আমরা রনি, আমরা পারভেজ, আমরা সবাইকে চাই, রিপন, রাজু, আমরা কিন্তু সব যুব সমাজকে আমাদের এই খেলায় আমাদের সহযোগিতা করবে, আমাদের সাথে থাকবে। আমরা এবং হাড়িভাঙা খেলায় অংশগ্রহণ করবে, এখানে কোনো বিভেদ নেই। আপনি আমাদের সাথে থাকবেন, আমাদের এই খেলাটা যাতে, এই খেলা আপনার আমার সবার, এবং যারা বয়স বৃদ্ধ রয়েছেন তারাও। আরো একজন প্লেয়ার আউট হয়ে গেলেন। ষষ্ঠ ছাত্রীর খেলা চলমান, সব শ্রেণীর মানুষ এই খেলার সাথে যুক্ত হবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আপনি ইচ্ছা করলে মাঠ পরিচালনার দায়িত্ব নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা একটা পরিচয় পত্র দিয়ে দেব এবং আপনার জায়গা থেকে আপনি আমাদের এই খেলা অবশ্যই সহযোগিতা করতে পারেন। সেই প্রত্যাশায় দ্বিতীয়ার্ধের প্রথমবারের মতো মাইক্রোফোন তুলে দিচ্ছি সামনের হাতে। ষষ্ঠ পার্টির খেলা চলছে।
আক্রমণে কিন্তু পরমন্দপুর আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ প্রার্থীর খেলা কিন্তু এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। ষষ্ঠ প্রার্থীর খেলায় এই মুহূর্তে কিন্তু হাতে কি পেলাম আমরা দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই। আক্রমণে পরমন্দপুর ষষ্ঠ প্রার্থীর খেলা চলছে। দর্শক কিন্তু অপেক্ষা করছেন কোন দল বিজয়ী হবে আজকের এই খেলায়। সেই দল সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে। আগামী ম্যাচে আপনারা অবশ্যই দেখতে পারবেন কোভিড টাইগার সেই বিমান বাহিনীর ইকবালকে এবং আরো একাধিক ন্যাশনাল প্লেয়ার কিন্তু এই মাঠে কিন্তু মাঠ মাতাবেন। আগে না আসতে অবশ্যই আপনাদের চেয়ার সংকটে ভুগতে হবে। এবারে যাচ্ছে ধরেছেন, পরাস্ত করলেন আরেকজন খেলোয়াড়কে। আগামীকাল রয়েছে মাগুরা এবং ফরিদপুরের খেলা। অবশ্যই ফরিদপুরের বিখ্যাত খেলোয়াড়রা থাকবেন। আক্রমণের চেষ্টা এবং ফরিদপুরের খেলোয়াড় তিনি একসময় তারকাখ্যাত খেলোয়াড় আব্দুল আলিম কাফি তিনিও মাঠে থাকবেন আমরা জানতে পেরেছি। 4-5টা খেলোয়াড়কে কিন্তু তিনি একাই কিন্তু একেবারে আউট করে নিজেই চলে আসবেন নিজের কোর্টে। এই ষষ্ঠ ম্যাচের ফলাফল অনুযায়ী পরমন্দপুর পরমন্দপুর 5 সুলতানপুর 1। পরমন্দপুর 5 দুঃখিত, পরমন্দপুর 4 সুলতানপুর 2। পরমন্দপুর 4 সুলতানপুর 2। আক্রমণে সুলতানপুর আক্রমণে পরমন্দপুর
দর্শক, আজকে কিন্তু ফাইনাল ম্যাচ, এটা হতে পারে ডে নাইট। অবশ্যই এই মাঠটিকে আপনারা খেলা উপযোগী করে তুলবেন। হাডুডু পরবর্তীতে ফুটবল, ক্রিকেট এই ধরনের খেলা এইখানে অনুষ্ঠিত হবে, সেই আশা জনগণ রাখতেই পারে। এবারে আক্রমণের চেষ্টা, একজন খেলোয়াড়কে কিন্তু পরাস্ত করেছেন। খেলা চলছে, কারফা আমরা দেখতে পাচ্ছি পরমানন্দপুরের খেলোয়াড়। এবারে কিন্তু যাচ্ছে ধরেছেন একাধিক খেলোয়াড়, আমরা দেখতে পেলাম একেবারে কোপ দিয়ে ধরেছেন, যেটাকে বলা চলে। আপনারা উপভোগ করছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলা। এই হাডুডু খেলা কিন্তু গ্রাম বাংলায় দেখা যায় না, কিন্তু আপনারা বই পুস্তকে পড়ে থাকবেন। বাচ্চাদের পড়ানোর বলতে হবে জাতীয় খেলা কোনটি, তখন আপনাদের বলতে হবে হাডুডু। আপনার কাছে আপনার বাচ্চারা প্রশ্ন করবে, বাবা মা এই হাডুডু খেলা কেমন, কিভাবে খেলতে হয়, কেমনি খেলতে হয়, কয়জন প্লেয়ারে খেলে, তখন কিন্তু প্রশ্নের উত্তর দিতে আপনি পারবেন না। এই জন্য আপনার বাচ্চাকে নিয়ে অবশ্যই হাডুডু খেলাটি দেখাবেন। আক্রমণে পরমানন্দপুর সেই কালাপাহাড় আক্রমণের চেষ্টা, সদর কাছে মেরেছেন। আক্রমণের চেষ্টা, রক্ষা করতে পারেনি। এবার আক্রমণের সুলতানপুর একাদশ, খেলার ফলাফল পরমানন্দপুর 4 সুলতানপুর 2। সপ্তম ম্যাচ কিন্তু মাঠে চলছে। আক্রমণে দুনিয়ার কোভিড টাইগার, দেখা যাক তিনি দম রাখতে পারেন কিনা। আপনি ব্যাকফুটে চলে গেছেন লিস ব্যাটালিয়নে। এ পর্যায়ে পরমানন্দপুর এই কালাপাহাড় 9 পার্টির খেলা অনুষ্ঠিত হয়। এ পর্যায়ে সপ্তম পার্টির পরেও কিন্তু 2 পার্টি খেলা রয়েছে। যদি কোনো দল 5 পার্টি পরপর জয়লাভ করে, সেক্ষেত্রে
ম্যাচ সেখানে সমাপ্তি ঘোষণা করা হবে। যদি কোনো দল 5 প্রার্থী পরপর জয়লাভ করে সেই ক্ষেত্রে ওই ম্যাচ তখনই সমাপ্ত ঘোষণা করা হবে। ইতিমধ্যে কিন্তু 4টি ম্যাচ জয়লাভ করে নিয়েছে পরমানন্দপুরের আর একটি ম্যাচ জয়লাভ করার সম্ভাবনা কতটুকু এবং এই ম্যাচ সুলতানপুর ঘুরিয়ে নিতে পারে কিনা দেখা যাক। এবার আক্রমণের চেষ্টা রক্ষা করতে পারেনি। খেলোয়াড়রা কিন্তু দারুণ ভাবে ক্লান্ত হয়ে পড়েছেন। যেটা বলছিলাম আসলে গরমের অবস্থা যার আজকে 36°C এই মধুখালীতে 36°C। অবশ্যই আপনারা এই গরম থেকে বাঁচতে বেশি করে পানি পান করুন। তিনি ডিসিশন দিয়েছেন আক্রমণে পরমানন্দপুর কালাপাহাড় দেখা যাক শেষ পর্যন্ত রক্ষা করতে পারেন কিনা। না, একদম দক্ষ রেফারি 4 কর্নারের 4 জন বসে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। মাঝখানে পরিচালক জিহাদ হোসেন ভুইয়া বসে রয়েছেন, তিনি পরিচালনা করছেন এবং দক্ষ রেফারি এবং সেই সাথে মঞ্চে কিন্তু আজকে প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, তিনি কিন্তু পুরোটা খেলা আজকে তিনি দেখছেন এবং সেই সাথে আজকের খেলা তিনি সার্বিক তত্ত্বাবধান মির্জা আবু জাফর কাউন্সিলর 2 নং ওয়ার্ড, তিনি কিনা 2 নং ওয়ার্ডের সকল খেলায় কিন্তু তিনি সহায়তা প্রদান করেন এবং সার্বিক খেলা ভালোই সার্বক্ষণিক তারা খেলা আছে। এ পর্যায়ে 7ম পার্টি খেলা আছে, জয়লাভ করলো কোন দল? 4-3 পরমানন্দপুর 4 সুলতানপুর 3। সুলতানপুর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রয়েছেন। যেটা বলছিলাম, যদি কোনো দল 5 প্রার্থী বরাবর জয়লাভ করে সেই ক্ষেত্রে সেই দল সরাসরি সেমিফাইনালে চলে যাবে। এখনো সুযোগ রয়েছে পরমানন্দপুরের, এখনো সুযোগ রয়েছে সুলতানপুরের। খেলা কিন্তু সুলতানপুর ঘুরিয়ে দিয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ বাড়িয়ে দিয়েছেন। এই ম্যাচ যদি আবার জয়লাভ করে সুলতানপুর তাহলে আরেকটি ম্যাচ বেড়ে যাবে। আর যদি পরমানন্দপুর নিজেদের আয়ত্তে ম্যাচ ছিনিয়ে নিতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই খেলা এখন সমাপ্ত ঘোষণা করা হবে। এই যখন খেলার অবস্থা আরেকবার ধারাবাহিক পরিবর্তন আসছে আব্দুল্লাহ ইনকাম। ধন্যবাদ সামনিকে।
অষ্টম পার্টির খেলা চলমান মধ্যেই মান্দপুর তারা কিন্তু 4-5টিতে জয়লাভ করেছেন। অপরদিকে সুলতানপুর তারা 3 পার্টিতে জয়লাভ করতে সক্ষম হয়েছেন। আজকের এই খেলার প্রায় শেষের দিকে আমরা অবস্থান করছি। অল্প সময়ের মধ্যেই আজকের এই খেলার পরিসমাপ্তি ঘটবে এবং দর্শক আপনাদের জ্ঞাতাতে আরো একবার জানিয়ে দেয়, আগামীকাল এই একই মাঠ একই ভেন্যুতে টুর্নামেন্টের 4র্থ ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন নিখরিয়া বনাম বড়াইল মাগুরা, নিখরিয়া মধুখালী ভার্সেস বড়াইল শ্রীপুর মাগুরা। অত্যন্ত চমৎকার একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই খেলার অগ্নি দাওয়াত আপনাদের দিয়ে দিলাম। অষ্টম পার্টির খেলা চলমান, ডুব দিতে মাঠে প্রবেশ করছেন মান্দপুরের একজন প্লেয়ার। প্রচন্ড গরমে জনজীবন কিন্তু দুর্বিষহ, তার মাঝেও কিন্তু গ্রাম বাংলার হারিয়ে যাওয়া হাডুডু খেলা দেখতে কেউ মিস করছেন না। এবার কিন্তু মান্দপুরের একজন প্লেয়ার 2জন প্লেয়ারকে আউট করে দিয়ে তার জায়গায় আসতে সক্ষম হলেন। যে দল 5 পার্টিতে জয়লাভ করবে তারা কিন্তু আজকের ম্যাচের চূড়ান্ত রেজাল্ট তাদের পক্ষে চলে যাবে এবং সরাসরি সেমিফাইনালে চলে যাবেন। অষ্টম পার্টি খেলা চলমান।
এবার কিন্তু দুজন প্লেয়ারকে আউট করে দিলেন। এবার একদম দিকে সিদ্ধান্ত চূড়ান্ত। দুটোর পাশে কিন্তু একজন রেফারি রয়েছেন। মধ্যপুরের একাধিক খেলোয়াড়ের অপরদিকে সুলতানপুরের মাত্র অবশিষ্ট দুজন প্লেয়ার রয়েছে। এইমাত্রই কিন্তু আজকের এই খেলার পরিসমাপ্তি ঘটল। আজকের এই খেলায় ধর্মান্তপুর তারা সেমিফাইনালে যেতে সক্ষম হলেন। আমরা ধন্যবাদ জানাই আজকের এই খেলার দুটি দলের প্লেয়ারদেরকে এবং আমাদের যারা দর্শক ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। আমাদের সেই শুরু থেকে মঞ্চে